ভারতের মুখাপেক্ষী হয়ে থাকতে হয় বাংলাদেশকে। বিভিন্ন খাদ্যদ্রব্য, বস্ত্রশিল্পের কাঁচামাল থেকে শুরু করে ওষুধ এবং নানান জিনিস রপ্তানি হয়ে থাকে ভারত থেকে বাংলাদেশে। আবার ওপার বাংলা থেকে বহু মানুষ এদেশে আসে চিকিৎসার প্রয়োজনে। কিন্তু ভারতের এই উপকার তো বাংলাদেশের মানুষের একাংশই ভুলে গিয়েছেন। উপরন্তু ইউনূসের শাসনকালে সে দেশে যেভাবে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের উপরে অত্যাচার বেড়েছে তার প্রতিবাদে সরব হয়েছে ভারতের মানুষ। তো দর্শক, এই খবরটা ভারতের ইয়ের মধ্যে গণমাধ্যমে। তো যাই হোক, আপনাদেরকে ভারতের গণমাধ্যম অনেক কিছুই তথ্য দেওয়া হইতেছে বাংলাদেশের সম্পর্কে, মিথ্যা তথ্য, এটা তো আপনারা সবাই জানেন। বিশেষ করে ভারতের রিপাবলিক যে একটা বাংলা, এটার মধ্যে সর্বপ্রথম আইসেই শুধু কেবল বাংলাদেশের গল্প। বাংলাদেশের ডক্টর ইউনূস দেশটা শেষ করছে, তারপরে হিন্দুদেরকে মেরে শেষ করছে, হিন্দুদেরকে সবসময় মানে অত্যাচার করতেছে, এই করতেছে সেই করতেছে। শুধু এইগুলাই কেবল ভারতের চ্যানেলের মধ্যে এই খবরগুলো আপনারা শুনতে পারবেন। তো এখন সিদ্ধান্ত নিয়েছে ভারতের একটা রাজ্যের মধ্যে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে কোনো কিছু তারা দিবে না। এবার বুঝবে ঠেলা বাংলাদেশের মানুষ ভারত যখন এই জিনিসপত্রগুলা, যখন দ্রব্য এইটা সেটা যখন না দিবে, তখন বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। মানুষ কত বড় নিরক্ষর আর কত বড় মূর্খ হইলে এই ধরনের কথা বলতে পারে বা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে, আপনারা বুঝতে পারছেন। আপনারা দেখেন ভারতে কি পর্যন্ত যে দাঙ্গা চলছে, ভারতে এই পর্যন্ত কত হাজার হাজার মুসলমান যে মারা গেছে বা মারছে তারা, এটা কোনো হিসাব কিতাব নেই। কিন্তু এগুলা ভারতের মিডিয়া এগুলা বলে না। ভারতের ভিতরে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব, যে হিন্দু মুসলমানদের মধ্যে যে দাঙ্গা চলতেছে, ভারতে যেভাবে মানুষ মারতেছে, তার ১০০ ভাগের ১ ভাগও বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে কখনোই দাঙ্গা, কখনোই এরকম মারামারি হয় না। হয়তো বাংলাদেশে বর্তমানে বা অতীত হয়েছে রাজনৈতিক বিষয় নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ২টা দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, তারপর হচ্ছে জামাত। বর্তমানে এখন আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর অত্যাচার জুলুম করতে করতে তারা এখন কি করছে, নিষ্পৃত হয়ে গেছে। তো এখন আওয়ামী লীগ আর নেই, এখন হচ্ছে বিএনপি এবং জামাত। এই ২টা দলই বাংলাদেশের সবচেয়ে বড়। হয়তো বাংলাদেশে সংঘর্ষ হইতেছে, বাংলাদেশে যত রকমের মারামারি কিলাকিলি যা যত রকমের যত কিছু হইতেছে শুধু রাজনৈতিক প্রেক্ষাপট। কখনো হিন্দু মুসলমান নিয়ে বাংলাদেশে দ্বন্দ্ব হয় নাই, বা কোনো সময় এই ধরনের হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা হয় নাই যে সে হিন্দু, তারে মারতে হবে, এই করতে হবে সেই করতে, এগুলা কখনই হয় নাই, এগুলা আমরা কখনো দেখি নাই। তো এখন কি করছে, সবসময় কেবল বলতেছে বাংলাদেশের হিন্দু মারতেছে, হিন্দু মেরে লাইতেছে, এই করতে সেই করতে। এটা হচ্ছে তাদের একটা মৌখিক, তাদের একটা উদ্দেশ্য প্রণীতভাবে তারা বাংলাদেশকে কিভাবে মানে ক্ষতিগ্রস্ত করবে, কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে, এই চেষ্টাটা শুধু তারা চালাই যেতেছে। তো যাই হোক, সর্বশেষ তারা সিদ্ধান্ত নিছে যে বাংলাদেশকে কোনো কিছু তারা দিবে না, না দিলে বাংলাদেশের মানুষ না খাইয়া মরবো। আরে বেটা, তোরা তো মাগনা ফ্রি দেশ না আমাদেরকে, নাকি? তোরা আমাদেরটাই টাকার বিনিময়ে দেশ, টাকা দিয়ে আমরা তোদেরকে ক্রয় করি, টাকা দিয়ে হয়তো দেখা গেছে একটু দূরের থেকে আমরা আনবো, পাকিস্তান থেকে, চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে। যেহেতু তোমরা আমাদের সাথে নাটক করতেছ, এখন ডক্টর ইউনূস বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করতেছে যাতে খাদ্যের কোনো সমস্যা না হয়। আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে খাদ্য এটা সেটা কোনো কিছুরই সমস্যা হবে না, চিকিৎসারও সমাধান হবে না। চিকিৎসা বাংলাদেশ, যেহেতু ভারত বন্ধ হয়ে গেছে, ভারতে যে চিকিৎসাগুলো উন্নত চিকিৎসা, সেটার ব্যবস্থা বাংলাদেশে হবে, কোনো সমস্যা নাই। টেনশন করো না, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। বাংলাদেশ নিয়ে তোমাদের এত মাথা ব্যথা, এটার কারণটা কি? তোমাদের মাথা ব্যথার দরকার নাই তো। বাংলাদেশ কিভাবে চলবে, কি করবে না করবে, এটা বাংলাদেশের মানুষই ভালো বুঝে। তো যাই হোক দর্শক, এই ব্যাপারে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভারতের যে সিদ্ধান্ত, এইটার ব্যাপারে আপনারা তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।